আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মহান আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নবীর উম্মতের অনেক মর্যাদা দিয়েছেন। তার মধ্যে একটি মর্যাদা হচ্ছে নরনারী যতই বুড়ো হতে থাকে আল্লাহ তাআলার দরবারে ততই প্রিয় হতে থাকে। যখন এই উম্মতের কোনো ব্যক্তি ৭০ কিংবা ৮০ বছরে উত্তীর্ণ হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেন, একে আমি মোহাব্বত করি, তোমরাও মোহাব্বত করো। কি আশ্চর্য! কাজকর্মে দুর্বল হয়ে পড়েছে, অথচ এর বিপরীতে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। যখন ৮০ বছরে উত্তীর্ণ হয় তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, আমার সত্তার কসম, আমি ৮০ বছরের কোনো মুসলমান পুরুষ কিংবা নারীকে আযাব দেব না। কি মজার কাণ্ড! বেচারা কাজকাম করবে এটাই বা কি করে? তার পক্ষে তো ফরজ নামাজটাও যথারীতি আদায় করা কঠিন। কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ দেখুন, রিটায়ারমেন্টে যাওয়ার পর শুধু পেনশনই নয় বরং বেতন ভাতা আরও বাড়িয়ে দিয়েছেন। দুনিয়াতে তো পেনশন পায় না সকলে, অথচ আল্লাহ তাআলার বিচার দেখুন, তিনি শুধু বেতন ভাতাই বাড়িয়ে দেননি বরং ঘোষণা দিয়েছেন, আমি একে কোনো শাস্তি দেব না। এটাই মুসলিম উম্মার বৈশিষ্ট্য। অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে, যখন যৌবন বসে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকে, যখন ওই লোকটা বৃদ্ধ হয়ে যায় তখন দেখা যায় সেই যৌবন বয়সে যে ইবাদত করেছে ওইগুলা ধরে তাকে বৃদ্ধ বয়সে সব দিয়ে থাকেন। এটাই এটাই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। সেই মহান আল্লাহ তাআলা আমাদের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।